হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো কর্ন চিজ পিৎজা। তো পুজো তো চলেই গেল, তো পুজোর এই মরশুমে, এই উৎসবের মরশুমে এরকম একটা পিৎজা, কর্ন চিজ পিৎজা যদি আমাদের বাড়িতে বানানো যায় খুব সহজে, তো কেমন লাগবে বলুন তো। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। আমার বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে গিয়েছিল এই পিৎজাটা দেখে। তো একদম বলছে ডমিনোসের মতন পিৎজাটা লাগছে নাকি ওদের খেতে। তো ডমিনোসের থেকেও খুব ভালো টেস্ট হয়েছিল আর খেতেও খুব দারুণ হয়েছিল। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে পিৎজাটা আপনারা তৈরি করবেন। এরকমভাবে পিৎজাটা বানালে কিন্তু একদম দোকানের মতো হবে। তো প্রথমে দুধটা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি, উষ্ণ করে নিয়েছি দুধটাকে, মানে খুব বেশি গরম রাখা চলবে না। তারপর দিয়ে দিচ্ছি এই যে দোকান থেকে কিনে আনা ইস্টটা আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিয়েছিলাম, এই চামচটার, ছোটো চামচের। তো এরকমভাবে বানিয়ে একবার দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। 2 থেকে আড়াই চামচের মতো আমি ইস্টটা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অ্যাক্টিভেট করার জন্য। আর দুধটার মধ্যে আমি চিনি দিয়ে দুধটাকে গরম করে দিয়েছিলাম, তো ওই জন্য মেল্ট হয়ে গেছে দুধের মধ্যে চিনিটা। এই দেখুন ইস্টটা কী সুন্দর ফেঁপে উঠেছে। এরপরে এই কাপের 1 কাপ আমি ময়দাটা দিয়ে দিলাম। এই মেজারমেন্টটা আমি করেছি। এটা 250 গ্রাম ময়দা, প্রায় 250 গ্রামের মতনই এই ময়দাটা। তো সেই 250 গ্রাম ময়দা দিয়ে আমি পুরো ইস্টের যেটা গোলাটা ছিল দুধের, সেটা দিয়ে আমি মেখে নিয়েছি। আর দুধ দিয়ে যদি পিৎজার আটাটাকে মাখা হয়, তো পিৎজার আটাটা একদম সাদা হয় আর টেস্টিও হয়। তো ওই জন্য আমি এরকমভাবে মেখেছি। আর যখন আমার একটু মনে হয়েছে যে জলের প্রয়োজন, তখন একটু সামান্য পরিমাণ নর্মাল জলই আমি দিয়েছিলাম। তারপর ভালো করে আটাটা মাখা হয়ে গেলে আমি তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর গরম জায়গাতেই রাখবেন, যাতে এটা ফার্মেন্ট হতে বেশ তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায়, ফুলে যায় তাড়াতাড়ি আটাটা, সেই রকম জায়গাতেই রাখবেন। ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, প্রায় আধা ঘন্টার মতো আমি রেখেছিলাম। তা করতে আমি সাইডের টপিংয়ের জিনিসগুলো সব বানিয়ে নিচ্ছিলাম। সুইট কর্ন নিয়ে নিয়েছি, সেটা একটু গরম জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর ছেঁকে নিলাম। এটা 10-20 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তারপর একটু সুইট কর্ন তো এমনিতেই নরম থাকে। আর এদিকে আমি টপিংগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর এই দেখুন তার মধ্যেই কত সুন্দর আমার আধ ঘন্টার মধ্যেই ফেঁপে উঠেছে। পুরো আমি হাতটা ঢুকিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। এইটুকু আটাটা কত বড় হয়ে গেল ফুলে পর। তো মানে ইস্টটা খুব ভালো ছিল, তার জন্যই কিন্তু এটা হয়েছে। ইস্ট কিন্তু সবসময় দোকান থেকে ভালো দেখে কিনেই কিন্তু করবেন, না হলে কিন্তু পিৎজাটা ভালো হয় না। চেষ্টা করুন ইস্টটা যেন খুব ভালো হয়। এরপর আমি এই যে 250 গ্রাম ময়দাটা দিয়ে মেখে রেখেছি, সেটা থেকে আমি 3টে পিৎজা বানিয়েছিলাম। আর আপনাদের কাছে যদি এরকম ছোট ছোট প্লেট থাকে, তো এই ছোট ছোট প্লেটগুলো কিন্তু পিৎজা বানানোর জন্য একদম পারফেক্ট প্লেট। আপনারা চাইলে এরকম ধরনের প্লেটগুলোই কিন্তু ব্যবহার করবেন। আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমেই আটাটাকে। আর পুজো সবার কেমন লাগলো, শুভ বিজয়া দশমী সবাইকে। আপনারা ভালো করে পুজোতে নিশ্চয়ই ঘুরেছেন, অনেক আনন্দ ফুর্তি করেছেন জানি আমি। আর এরকমভাবে পিৎজাটা বানিয়ে একবার দেখুন বাড়িতে, দারুণ লাগবে কিন্তু। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, যারা ভিডিও দেখবেন তারাই, মানে সাবস্ক্রাইব করছেন যারা, তারা কিন্তু ভিডিওগুলো প্লিজ দেখবেন। না দেখলে কিন্তু সাবস্ক্রাইব কেটে নিচ্ছে ইউটিউব থেকে। আমার কিন্তু এই 1 মাসের মধ্যে প্রায় 20টার মতো সাবস্ক্রাইব কমে গেছে। তো যারা দেখছেন ভিডিও, তারা কিন্তু ফুল ভিডিও ভালো করে ওয়াচ করবেন আর পাশে থাকুন। আমিও পাশে আছি আপনাদের। আপনারা কিন্তু যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন, তবেই তো আমি জানতে পারবো আপনারা ভিডিওগুলো দেখছেন বা আছেন আমার পাশে। আর যদি আপনারা দেখেন আর কমেন্ট না করেন, আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা আমার পাশে আছেন আর কি না। তো এরপর দেখুন আটাটা ভালো করে মেখে আমি তেল ব্রাশ করে দিয়েছি। তারপর আমি যে আটাটা ওটা ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর পিৎজা সস বাজার থেকে কিনে আনা, সেটাই আমি দিয়ে দিলাম উপর থেকে। তারপর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম আর সুইট কর্নটাও।
এমনি করে করবেন, দেখবেন খুব ভালো হয় এই পিৎজাটা খেতে। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হয় এই পিৎজাটা। আর যারা ভিডিও দেখবেন না তাদের কিন্তু সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে আমার, তো ওই জন্য বলছি ভালো ভিডিওটা প্লিজ দেখুন সবাই। ভিডিওটা দেখাটাই আমাদের মেন, আমাদের চ্যানেলের পক্ষে খুব ভিডিওটা দেখাই হচ্ছে মেন আমাদের। এবার মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে। এই যে দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এখনই দেখে খেতে ইচ্ছে করছে না পিৎজাটা। এরপর এটা আমি প্রিহিট করে নেব ওভেনটাকে। উপর থেকে আরও কয়েকটা সুইট কর্ন দিয়ে দিলাম চিজ দেওয়ার পর। এবারে এই একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ গরম হতে দেবো। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আবার একটু কিছুক্ষণ গরম হতে দিয়ে যখন একদম ফুল হিট হয়ে যাবে তখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় আধ ঘন্টা আমি লো ফ্লেমে রেখেছি, তাতে আমার কিন্তু পিৎজাটা তৈরি হয়ে গেছে। ওভেন না থাকলে আপনারা এরকমভাবে পিৎজাটা তৈরি করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আমি একটু এই মিক্স হাবটা দিতে ভুলে গেছিলাম, সেটাও মাঝখানে একবার তুলে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা পিৎজা আমার কিন্তু খুব সুন্দর ফুলেছিল, দারুণ হয়েছিল পিৎজাগুলো খেতে। আর দুটো পিৎজার পিস খেয়েই কিন্তু আমার পেট পুরো ভরে গেছিলো। তো এরকমভাবে অবশ্যই বানাবেন পুজোর মরশুমে, খেতে কিন্তু দারুণ হয় এই পিৎজাটা। রিভিউটা শুনে নিন আমার হাজব্যান্ডের। কেমন হয়েছে বলো? ফোন নিয়ে ব্যস্ত আমার হাজব্যান্ড। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ওইরকম করে খায় না, ওটা হাতে তুলে পুরোটাই খায়। হ্যাঁ, ওই সামনের দিকে খাও, সামনের দিকটা থেকে। কেমন হয়েছে? ভালো হয়েছে? দোকানের মতো হয়েছে?